হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো এখন আপাতত সকালবেলায় চলে এসেছি দোকানে। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি কেন, মানে সকাল বলতে এখন বাজে ঘড়ি কাটে 10টা, আর সকালে স্টার্ট করিনি এই কারণে, কারণ দোকান যাওয়া আসা ভিডিও অনেক হয়ে গেছে। যখন আমি উইকলি চ্যালেঞ্জ করি তখন প্রায় দোকান যাওয়া আসা ভিডিওটাই হয়েছে বেশিরভাগ। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে খাওয়া দাওয়ার, আর প্রচণ্ড খিদেও পেয়েছে আর কি। তাহলে চলো আর দেরি না করে ঝটপট সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আসি, কারণ আবার দোকানে আসতে হবে। তো চলো। তো গাইজ, এদিকে আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আপাতত এখন বাবার খাওয়া দাওয়াটা বাকি রয়েছে, কারণ বাবা গেছে মাঠে ট্রাক্টর নিয়ে। সুতরাং এখন মানে বেরিয়েছি মাঠের উদ্দেশ্যে, কারণ গিয়ে বাবাকে গিয়ে খাবারটা দিয়ে আসে। এখন তো বাড়ি আসতে পারবে না, বাড়িতে দেরি হবে হয়তো, চাষবাস করছে। তো চলো খাবারটা দিয়ে আসা যাক। ছিল খাবারটা দিয়ে আপাতত। তো গাইজ, আপাতত বাবাকে খাবার দিয়ে বাবা চলে গেলো এখন ওইদিকে চাষ করতে আবার। তো চলো আপাতত এখন বাড়ি যাওয়া যাক। তো গাইজ, এদিকে আপাতত বাবাকে খাবার দিয়ে দিয়েছি, তো এখন যাবো আমি আমার দোকানে। তাহলে চলো যাওয়া যাক। আপাতত এখন আসলাম দোকানে। তো দোকানে যাওয়া আসা ভিডিও অনেক হয়েছে, ওই জন্য ভিডিও করতে আমি চাই না আর কি। তো ওই জন্য আপাতত ভিডিও একটু কম আসছে, ব্লগ ভিডিওগুলো একটু কম আসছে। তো যাই হোক, যদি কোথাও যাই তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তাহলে চলো, আজকে তো অবশ্যই সন্ধ্যাবেলা বহরমপুর যেতেই হবে, সেখানে একটা কাজ রয়েছে, একটা রাইস সেরিমনি। তো সেটাই যেতে হবে আজকে। তো চলো আপাতত এখন দোকানেই থাকবো, তারপরে দেখি মানে দোকান থেকে দোকান বন্ধ করার পর কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তোমার সাথে দেখা হচ্ছে একটু পরে। তো গাইস, আপাতত এখন পর্যন্ত ছিলাম দোকানে, তো এবার বাড়ি যেতে হবে, কারণ প্রায় এখন 8টা বাজে। তো প্রতিদিন 12:30টায় বন্ধ করে দিই, 12টা 12:30টায়। বেশি টাইম ধরে আছি, কারণটা কিছুই না, এমনি জাস্ট রিপেয়ার করছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল আজকে। তো চলো আপাতত এখন যাওয়া যাক বাড়ি, আর এখন দোকানটা অফ করি, নাহলে ভুলে যাবো। তো চলো। তো গাইজ, এখন বাজে ঠিক বিকেল 4টে, আর এখন বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। আর একবারে রেডি হয়ে বেরোলাম, কারণ আমার কাছে তো গাইজ এখন বাজে বিকেল 4টে, আর তোমাদের তো বলেছি যে সন্ধ্যাবেলা একটা রাইস সেরিমনি কাজ রয়েছে। তো সেখানে যাওয়ার জন্য একবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকান। তো ব্যাপারটা হলো, একবার রেডি হওয়ার কারণটা হলো, দোকানে গেলে পরে তখন মানে সমস্যা হবে এটাই যে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে পারবো না, কারণ আমাকে 6:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর ওখানে ঢোকার কথা 7টা, যদিও ওরা 6:30 বলছিল। হ্যাঁ, 6:30 মানে তো বিকেল এখন প্রায়, মানে সূর্য মানে লাইট ফাইট বেশ ভালোই থাকে। তো ওই জন্যই বললাম 7টা। তো সুতরাং সেই জন্যই আর কি, মানে একবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যখন দেরি হয় কোনো অসুবিধা হবে না। তো চলো আপাতত এখন দোকান যাওয়া যাক। আর রোদের টেম্পারেচারের কথা কি বলবো। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের বলেছিলাম যে আজকে একটা অন্নপ্রাশনের কাজ রয়েছে। তো আপাতত চলেছি এখন সেই ডেস্টিনেশনে। তো আজকে কাজ হচ্ছে পালকিতে। তোমাদের মানে জায়গাটা একবার ঘুরে ঘুরে দেখাচ্ছি, এবং আমি আমার যে ডেকোরেশন কাজটা, মানে ডেকোরেশনটা তুলতে হবে, সেটা কমপ্লিট করে নিই, দেন কথা হচ্ছে। চলো। তো তোমাদের ভেতরে ডেকোরেশনটা হালকা করে দেখে এখন যাচ্ছি একটু বাইরে দিকে, কারণ মানে প্রচণ্ড ক্রেজ, তো মানে ভালো লাগছিল না ভেতরে, ওই জন্য একটু বাইরে আসছিলাম। বাইরে ঘুরে মানে একটু বাইরে বসছিলাম, ঘুরছিলাম আর কি। তো যাই হোক, কাজ কমপ্লিট করতে হবে, এটা যে সবচেয়ে বড় কথা। তবে কাজের শেষে আমাদের সঙ্গে যেটা হয়েছিল, একটা মারাত্মক একটা ব্যাপার হয়ে গেছিলো, মানে যেটার এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি। মানে এরকমভাবে ভাবতেই পারিনি যে মানে সিচুয়েশন এরকম দাঁড়িয়ে যাবে। মানে গল্পটা হয়েছিল এরকম, মানে মেমোরি কার্ডটা রিড করছিল না, এমনকি দেখাচ্ছে যে রিকভার করার জন্য বলছে, ক্যামেরার সঙ্গে বলছে এটা। তো এখানে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, দুটো দাদাকে ফোন করার পরে তারা বলে এই করো, তো ব্যাস তারপরেই মানে কমপ্লিটটা মানে ঠিকঠাক হলো, যে না ঠিক আছে, মন শান্তি। তো যাই হোক, তারপরে শেষের দিকে আবার এসে এখানে কিছু ডুয়েট বলতে কি, মানে বাচ্চার অন্নপ্রাশন, বুঝতেই পারছো, কিছু ছবি টবি নিলাম, কিছু ভিডিও, এইগুলোই আর কি। তো আজকে আর মনে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করা যাবে না, কারণ বুঝতেই পারছো এটা অনুষ্ঠান বাড়ি, আর সেখানে গিয়ে কাজ মানে করাটা, কাজের সাথে সাথে ব্লগিং করাটা একটু চাপের ব্যাপার হয়ে যায় আর কি। তো যাই হোক, চলো দেখি এখন কি করা যায়, এখন আর কি কি শট বাকি আছে না আছে সেগুলো দেখবো, তারপরে যেতে হবে বাড়ি এবং খাওয়া দাওয়া করতে হবে। তো মিডিলে স্ন্যাক্স খেয়েছি আর কি, সেগুলো তো আর ভিডিও করিনি আর কি। তো যাই হোক, চলো দেখি কি হচ্ছে না হচ্ছে। তো গাইজ, কালকে আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করা হয়নি, কারণ বুঝতে পারছো একটা মানে কোনো অনুষ্ঠানে গিয়ে সেভাবে ভিডিও করা খুব মুশকিল হয়। তো যে কারণে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছিলাম আর কি। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন রয়েছি দোকানে, তো এখন কিছুক্ষণ দোকানে থাকবো, তারপর যাবো বাড়ি, তারপর দেখি কোথায় যাই না যাই। তবে আজকে মঙ্গলবার, দেখা যাক কোথাও ঘুরতে গেলে যেতে পারি। তো কী হচ্ছে না হচ্ছে, হচ্ছে তোমাদের সামনে দেখাবো ভিডিওতে। তো চলো। তো গাইজ, আপাতত এখন বাজে ঠিক সকাল 10টা, এখন যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া করতে। তোমাদের জানোই আর কি, এরকমই হয়ে থাকে আর কি।
আর আজকে প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, কেন বলো তো, কালকে 2:30টার সময় বাড়ি এসেছি, দিয়ে আজকে 6:30টায় ঘুম থেকে উঠে আবার 7টার মধ্যে দোকানে চলে এসেছি। তো যাই হোক ঘুম ঘুম পাচ্ছে, দুপুরে ভাবছি একটু ঘুমোবো, তারপরে বিকেলে আবার দোকান খুলবো, তারপরে সন্ধ্যা থেকে দেখি কোথাও ঘুরতে যাই কিনা। তো চলো আবার তখন বাড়ি যাওয়া যাক। তো গাইজ এখন গেছে বিকেলবেলা, আর এখন বেরিয়ে পড়েছি কোথায়। হ্যাঁ গাইজ বিকেলবেলা মানে হচ্ছে দোকান যেতে হবে। তো আজকে একটু দেরি হয়ে গেল, 5টা বেজে গেছে। কিছুদিন আমি 4টে থেকে আসছিলাম দোকান আর কি। তো এখন আজকে মানে তো বললামই যে মানে আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুম তো ওই জন্য মানে দোকান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তো যাই হোক চলো মানে আপাতত এখন দোকান যাই আর কি, তারপরে তোমাদের সাথে কথা আছে দোকান। তো গাইস আপাতত এখন চলে এসেছি দোকান থেকে বাড়ি। আর আজকে বিকেলে মানে দোকান যাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ হয়নি এই কারণে, কারণ দোকান খোলার পরে দোকানের সামনে একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে যে অ্যাক্সিডেন্ট দেখে পুরো গায়ে কাটা দেওয়ার মতো। মানে অ্যাক্সিডেন্টটা হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটার পুরো পা পুরো ভেঙে যায় এখান থেকে, মানে হাঁটুর নিচ থেকে। তো তারপরে ব্লগ কন্টিনিউ হয়নি, মানে দেখার পর নিজেকে এতটাই মানে ভয় লাগছিল, আর এরকম মানে যে গাড়ির অ্যাক্সিডেন্ট সত্যি মানে দোকানের পুরো সামনেই একদম। তো যাই হোক ভিডিওটা তখন আর কন্টিনিউ তারপর থেকে কন্টিনিউ করতে একদম ইচ্ছেই করেনি, কারণ যেরকম বিপদও হয়ে গেছে সেটা দেখে আমি তো পুরো অবাক যে কী থেকে কী মানে হুট করে কী হয়ে গেল আর কি। তো যাই হোক আজকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে না, এখন দোকান থেকে চলে এসেছি বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ঘুমোতে হবে আর কি। তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।